তো আজকের এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতির একদম ফান্ডামেন্টাল, মানে যেটা বলতে পারো ত্রিকোণমিতির একদম রুট, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ সম্পর্কে জানবো। তো প্রথমে ত্রিকোণমিতি আসলে কি জিনিস সেটা জেনে নিই। যে ত্রিকোণমিতি কি সেটা আগে জানি। যে ত্রিকোণমিতি যেটা দেখতে পাচ্ছ, যে ত্রিকোণমিতি শব্দ যেটা রয়েছে, ট্রাই যার অর্থ হচ্ছে তিন, আর গণ যার শব্দের অর্থ হচ্ছে কোণ, আর মেট্রন যার অর্থ হচ্ছে পরিমাণ। তার মানে এই অধ্যায়ে, মানে ত্রিকোণমিতি যে অধ্যায়, সেই অধ্যায়তে আমরা ত্রিভুজ সম্পর্কে পড়ব। এবং ত্রিভুজ, ত্রিভুজ বলতে যে কোনো ত্রিভুজ হতে পারে, ঠিক আছে, যে কোনো ত্রিভুজ হতে পারে। ত্রিভুজ সম্পর্কে পড়ব। এই তিন মানে কি? তিন মানে আমাদের ত্রিভুজকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তিন মানে ত্রিভুজকে রিপ্রেজেন্ট করছে এবং তার কোণকে রিপ্রেজেন্ট করছে গণ শব্দটা। তো আমরা ত্রিভুজের কোণ এবং তার পরিমাপ সম্পর্কে এই অধ্যায়ে পড়ব, ঠিক আছে। তো ত্রিকোণমিতির যে রুট বা বেসিক সেটা হচ্ছে কোণ। তাহলে আমরা যদি প্রথমে জানি যে কোণ জিনিসটা কি, কোণের যে কনসেপ্ট সেটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তো পরবর্তী যে অঙ্কগুলো আমাদের সামনে আসবে, মানে কোণ আর বাহুর যেই সম্পর্কগুলো, রিলেশনগুলো থাকবে, তারপরে তোমরা জানতে পারবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো সবই ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে। তো প্রথমে আমরা একদম বেস থেকে শুরু করছি যে কোণ আসলে কি, তো অ্যাঙ্গেল আসলে কি। তো জেনে নিই যে অ্যাঙ্গেল আসলে কি জিনিস। তো অ্যাঙ্গেল হচ্ছে যে কোনো একটা পয়েন্ট আমি নিতে পারি, ঠিক আছে। পয়েন্ট নিলে সে পয়েন্ট থেকে যে কোনো দুটো রশ্মি আমি ড্র করতে পারি। রশ্মি মানে রে, যে কোনো দুটো রশ্মি আমি ড্র করছি, ঠিক আছে, যে কোনো দুটো রশ্মি ড্র করছি। রশ্মি আর লাইনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? রশ্মির একমুখী হয় আর লাইন হচ্ছে দ্বিমুখী হয়। এটা হচ্ছে একটা লাইন, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট বা রেখাংশ। এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখার অংশ। রেখা ইনফিনিটি অবধি যায়, ঠিক আছে, আর এটা রেখার একটা জাস্ট অংশ। আর রশ্মি কি? রশ্মি হচ্ছে একমুখগামী, একটা এখান থেকে উৎপন্ন হয়েছে এবং ইনফিনিটি অবধি যাচ্ছে। এখান থেকে উৎপন্ন হয়েছে এবং এই রশ্মিটা এইদিকে যাচ্ছে ইনফিনিটি অবধি। তো এবার অ্যাঙ্গেলটা কি জিনিস, চলো ডেফিনেশন দেখে নিই। যে কোনো একটি বিন্দু থেকে যদি দুটো রশ্মি নির্গত হয়, যেরকম এটা একটা বিন্দু যার নাম আমি সাপোজ এ দিলাম, এই এ বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হয়েছে, ঠিক আছে। তবে রশ্মি দুটি যে সমতলে অবস্থিত, সেই সমতলকে দুটি অঞ্চলে বিভক্ত করে। দেখো, এই রশ্মিটা একটা সমতলে তো রয়েছে, মানে একটা প্লেন রয়েছে। প্লেন বলতে কি, এই আমার হাত রয়েছে দেখতে পাচ্ছ। এবার এটা হচ্ছে রশ্মি, রশ্মিটা এই প্লেনে রয়েছে, একটা রশ্মি আর একটা ডিরেকশন এদিকে রয়েছে। তো এটা হচ্ছে একটা প্লেন, ঠিক আছে। সেরকম এই এই রশ্মি দুটো সেম প্লেনে রয়েছে, মানে একটা কাগজের মধ্যেই এই দুটো রশ্মি আঁকা রয়েছে। তো এর দুটো অংশ রয়েছে, একটা অংশ হচ্ছে এই রশ্মির ভেতরের অংশটুকু, ভেতর বলতে এই অংশটুকু বোঝাচ্ছে। আর একটা রয়েছে এই যে এটাকে, এখানে দেখো ভালো করে বুঝতে পারবে, একটা হচ্ছে এরকম বাইরের অংশ আর একটা রয়েছে এরকম ভেতরের অংশ। তো বলেছে যে দুটি অঞ্চল বিভক্ত করে। ওই যে দুটো অঞ্চল তৈরি হলো, ওই দুটো অঞ্চলকেই বলা হয় কোণ বা অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার এটার আর একটা ডেফিনেশন রয়েছে, যে আমরা একটা রশ্মিকে রোটেট করলে, যে অঞ্চলটা পাই সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। এটার আর একটা ডেফিনেশন হয়, ঠিক আছে। তো আমরা এখন এটুকু তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে কোণ আসলে কি। কোণ আসলে হচ্ছে একটা এরিয়া, কিন্তু এটা সেরকম এরিয়া নয় যেটা তোমরা যে কি বলে স্কোয়ারের এরিয়া যেরকম ফ্ল্যাট। এটা একটা এরিয়া, এর ইউনিট রয়েছে। এর ইউনিট কি রয়েছে, যেরকম স্কোয়ারের যেটা এরিয়ার ইউনিট সেটা হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এর ইউনিট কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। এটা কিন্তু এরকম এরিয়া নয়,
এটা আলাদা ধরনের এরিয়াকে বোঝাচ্ছে বা অঞ্চলকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এর ইউনিট রয়েছে থিটা, আর একটা রয়েছে রেডিয়ান, সরি থিটা তো এটা সিম্বল বলে ফেলেছি। একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান। তো এই ডিগ্রি আর রেডিয়ানকে আমরা পরের স্লাইডগুলোতে জানবো যে ডিগ্রি কোনটাকে বলবো আর রেডিয়ান কোনটাকে বলবো। তো জাস্ট এই দুটো হচ্ছে ইউনিট বা একক। কোনো কিছুকে পরিমাপ করলে একটা আমরা একক দিই, যেরকম আমরা একটা বাসের দৈর্ঘ্য মাপবো, তো কি বলবো যে 5 পর তো কিছু বলতে হবে যে 5 মিটার, 5 সেন্টিমিটার, 5 কিলোমিটার, কিছু না কিছু তো বলতে হবে যে ওটা হচ্ছে ইউনিট। সেরকম এই অ্যাঙ্গেল মেজারমেন্ট করার জন্য ইউনিট রয়েছে ডিগ্রি বা রেডিয়ান, এই দুটো ইউনিট রয়েছে। ঠিক আছে, তো এই দুটো ইউনিট সম্পর্কে আমরা আরো ডিটেলে জানবো। তার আগে যেটা জানবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল কয় প্রকার। আমরা যে অ্যাঙ্গেলটা পড়লাম সেই অ্যাঙ্গেলটা কয় প্রকার। তো এখানে অ্যাঙ্গেলের যেই প্রকারভেদটা করা হয়েছে সেটা হচ্ছে কার বেসিসে, ডিগ্রির বেসিসে। আমরা যদি ডিগ্রি ইউনিট ধরি তো তার বেসিসে এই অ্যাঙ্গেলের ক্যাটাগরি করা রয়েছে। তো এখানে আমরা 6 রকমের অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আশা করা যায় এইগুলো তোমরা নিচু ক্লাসে পড়েছো, যে এই অ্যাঙ্গেলগুলো সম্পর্কে তোমরা আগেও পড়েছো। আর যে না পড়েছো সে এখন এই জিনিসগুলো জেনে নাও, তাহলে তোমার পরবর্তী কোনো কোয়েশ্চেন করতে গেলে এগুলো প্রয়োজন হবে এবং তোমার কোয়েশ্চেন করতে সুবিধা হবে। তো প্রথমে হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। 0 থেকে 90 ডিগ্রি আমাদের হয়ে যায় অ্যাকুট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। তারপরে রয়েছে আমাদের 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি বলতে 180 ডিগ্রি পারফেক্ট নয়, তার আগে পর্যন্ত সেটাকে আমরা বলবো অবটিউস অ্যাঙ্গেল। আর 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। আর যেটা 180 ডিগ্রি বা স্ট্রেট লাইন সেটাকে আমরা সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল বলবো। আর একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, যেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রির মধ্যে যদি কোনো কোণ থাকে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর 360 ডিগ্রি যদি হয় সেটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল বা সম্পূর্ণ কোণ। ঠিক আছে, কোণ এই ডেফিনেশনগুলো একবার পড়ে নেবে, এগুলোকে একবার মুখস্থ করে নেবে। তো তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতি কি যে কোনো ত্রিভুজে অ্যাপ্লাই করে দিতে পারি। যে ত্রিকোণমিতি আমরা যে কোনো ত্রিভুজে ইউজ করতে পারবো। তো ইউজ তো আমরা সব ত্রিভুজে করতে পারবো, কিন্তু যেটা আমরা ত্রিকোণমিতিটা ইউজ করি সেটা মোস্ট অফ দ্য কেসে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করি। অ্যান্ড এটা ইজি হয়ে যায় আমাদের ক্ষেত্রে, ত্রিকোণমিতিগুলোকে সলভ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যখনই আমরা স্থূলকোণী ত্রিভুজ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখব, তখন সেটাকে ত্রিকোণমিতির মাধ্যমে সলভ করার জন্য সেটাকে আগে আমরা সমকোণী ত্রিভুজে কনভার্ট করব। যেরকম এটা দেখো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটাকে আমরা এখান থেকে একটা লাইন টেনে এই একটা সমকোণী ত্রিভুজে কনভার্ট করেছি। তো এখন এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে বিভিন্ন রকমের কোয়েশ্চেন সলভ করতে পারবো। ঠিক আছে, যেমন এটা একটা সুকোণী ত্রিভুজ, তো এখানেও আমরা এটাকে এই লাইনটা ড্র করে, ঠিক আছে, এই দুটো লাইনকে ড্র করে আমরা এটাকে সমকোণী ত্রিভুজে কনভার্ট করেছি। এখন আমরা ইজিলি এর মধ্যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলোকে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো তেমনভাবে যখন তোমাদের কোনো অন্য কোনো একটা ত্রিভুজ দেখবে, তো প্রথমে চেষ্টা করবে সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজে কনভার্ট করার, তারপরে আমরা ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করব। আমরা কিন্তু ডিরেক্টলি সূক্ষ্মকোণ বা স্থূলকোণে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে পারি না। ঠিক আছে, তো এইবার আমরা যেটা বলেছিলাম যে আমাদের যে মেজারমেন্ট করব আমরা অ্যাঙ্গেলটা, তার তো ইউনিট রয়েছে, আর যে মেজারমেন্ট করি তারও দুটো পদ্ধতি রয়েছে। তো সেই পদ্ধতির দুটো কি
সেই একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই ষষ্ঠিক পদ্ধতিটা হচ্ছে ডিগ্রি মেথড আর বৃত্তীয় পদ্ধতি হচ্ছে রেডিয়ান মেথড। ঠিক আছে, এটা সিম্বল ডিগ্রি, এটা সিম্বল রেডিয়ানও লেখা হয় আর না হলে সিইউ দিয়েও লেখা হয়। ঠিক আছে, তো এবার এক এক করে জানবো যে ষষ্ঠিক পদ্ধতিতে কিভাবে আমরা অ্যাঙ্গেলকে মেজার করি আর বৃত্তীয় পদ্ধতিতে আমরা কিভাবে অ্যাঙ্গেলকে মেজার করি। ঠিক আছে, তো দেখে নিই। প্রথমে হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কি করে অ্যাঙ্গেলকে মেজার করি বা ষষ্ঠিক পদ্ধতি কি আসলে। তো সেটা হচ্ছে একটা সার্কেল ড্র করলাম আমরা। তো এই সার্কেলকে আমরা চারটে পার্টে ডিভাইড করলাম, দেখো এখানে দেখাচ্ছে। তো চারটে পার্টে ডিভাইড করলে বুঝতে পেরেছো, চারটে সমান অংশে ডিভাইড যদি আমরা করি তবে প্রত্যেকটা অ্যাঙ্গেল যেটা পাবো সেটা হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু আমরা এখন আর ডিগ্রির কনসেপ্ট জানি না, কারণ ডিগ্রির কনসেপ্ট আসবে ষষ্ঠিক পদ্ধতি থেকে। ঠিক আছে, তো এইবার এখানে বলা হয়েছে যে একটা সার্কেলকে যদি আমরা চারটে অংশ ডিভাইড করি তো প্রত্যেকটা অংশকে এক সমকোণ বলা হবে। ঠিক আছে, রুলস হচ্ছে প্রত্যেকটা অংশ মানে এইটুকু অংশকে আমরা এক সমকোণ বলবো, এইটুকু অংশকে এক সমকোণ, এটাকেও এক সমকোণ, এটাকেও এক সমকোণ বলবো। এইবার এই এক সমকোণকে আমরা 90টা ইকুয়াল পার্টে ডিভাইড করব, এটা হচ্ছে এক সমকোণ হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে আমরা 90টা ইকুয়াল পার্টে ডিভাইড করবো, এরকম ভাবে 90টা ইকুয়াল পার্টে ডিভাইড করব এবং প্রত্যেকটা অংশকে আমরা 1 ডিগ্রি করে দেবো। তো এখান থেকে এই অবধি মানে এক সমকোণে কতগুলো আমাদের এরকম ডিভাইড করা থাকবে, 90 খানা। এর জন্য আমরা 90 ডিগ্রিকে এক সমকোণ বলে থাকি, কারণ এক সমকোণকে আমরা 90 খানা অংশে ভাগ করেছি। ঠিক আছে, এর জন্য এটাকে আমরা এক সমকোণকে 90 ডিগ্রি বলি। ঠিক আছে, তো 90 ডিগ্রি হয়ে গেল। এইবার বলা হচ্ছে যে এক সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কেন হলো, বুঝে গেলাম যে একটা বৃত্তকে চারটে ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাগকে এক সমকোণ নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা মনে করো যখন জিনিসটা তৈরি হচ্ছে তখনকার থিঙ্কিং, যে একটা সার্কেলকে আমরা চারটে ভাগে ভাগ করবো সমান। ঠিক আছে, একটা ভাগের নাম আমরা দেবো এক সমকোণ এবং যে এক সমকোণ থাকবে তাকে আবার 90টা ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগকে আমরা 1 ডিগ্রি করে বলবো। তাহলে 90 খানা ডিগ্রি হলো, তো 90 ডিগ্রি মানে আমাদের কি হচ্ছে এক সমকোণ। এবার 1 ডিগ্রিকে আবার আমরা 60 খানা ভাগে ভাগ করব, 60 ভাগে ভাগ করব এবং প্রত্যেকটা ভাগকে নাম দেব। ঠিক আছে, প্রত্যেকটা ভাগকে নাম দেব 1 মিনিট। এই মিনিটের সিম্বল হচ্ছে একটা উপরে এরকম ড্যাশ আঁকতে হবে। আবার 1 মিনিট সমান আবার 1 মিনিটকেও আমরা আবার 60 খানা ভাগে ভাগ করব এবং তার নাম দেব সেকেন্ড, এবং সেকেন্ডের চিহ্ন হচ্ছে এরকম ডবল ড্যাশ হবে। ঠিক আছে, তো বোঝা গেল প্রথমে আমরা এক সমকোণকে 90টা পার্টে ভাগ করব এবং প্রত্যেকটা পার্টের কে আমরা 1 ডিগ্রি বলবো এবং 1 ডিগ্রিকে আবার 60 খানা ভাগে ভাগ করব এবং প্রত্যেকটা ভাগকে আমরা 1 মিনিট করে বলবো। আবার 1 মিনিটকেও আমরা আবার 60 খানা ভাগে ভাগ করবো এবং প্রত্যেকটা ভাগকে 1 সেকেন্ড করে বলবো। তো এটা ছিল আমাদের ষষ্ঠিক পদ্ধতির রুলস। ঠিক আছে, এইবার আরেকটা পদ্ধতি আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কি বলা হচ্ছে যে প্রথমে আমরা একটা সার্কেল আঁকবো। ঠিক আছে, প্রথমে আমরা সার্কেল আঁকবো এবং সেই সার্কেল আঁকার পর যে সার্কেলের দুটো রেডিয়াস বা ব্যাসার্ধ রয়েছে, মনে করো এটার ব্যাসার্ধ আর এর, ঠিক আছে, এই সার্কেলটার ব্যাসার্ধ আর দেওয়া রয়েছে। তো কি বলেছে এরা সংজ্ঞাতে যেটা বলা হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতিতে আমরা কোনটাকে 1 রেডিয়ান বা 1 সি বলবো, সেটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ আর যদি হয় এবং সেই বৃত্তের বৃত্তচাপ যদি আমরা নিই আর, এখানে দেখো বৃত্তচাপ, তোমরা বৃত্তের যেই অধ্যায় রয়েছে সেখানে তোমরা বৃত্তচাপ সম্পর্কে জেনেছো যে বৃত্তচাপ জিনিসটা কি।
তো সেই বৃত্তচাপও যদি আর হয়, মানে এই বাহুটা আর হয়ে গেল, এটা আর হয়ে গেল, এবং এই বৃত্তচাপটা যদি আর হয়, এই তিনটা জিনিসই যদি সেম হয়, বুঝতে পেরেছো, ব্যাসার্ধের সাথে সেম হয়, তবে যেই কোণটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো 1 রেডিয়ান বা 1 সি। তো সংজ্ঞা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কি বললাম আর একবার বলছি, যে যদি ব্যাসার্ধের সমপরিমাণ আমরা বৃত্তচাপ নিই, তবে যে পরিমাণ কোণ উৎপন্ন হবে, তো সেটাকে আমরা 1 রেডিয়ান বা 1 সি বলবো। ঠিক আছে, এবার যেটা মারাত্মক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক বা রিলেশন। তো আমরা দুটো ইউনিট পড়লাম, একটা হচ্ছে ডিগ্রি মেথড আর একটা হচ্ছে রেডিয়ান মেথড। তো এবার আমরা কি করে কনভার্ট করব একটা 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 অপরের সাথে। যেরকম আমরা জানি যে 1 মিটার ইজ ইকাল টু 100 সেন্টিমিটার, এটা তো আমরা জানি, পড়ে এসছি আগে থেকে আমরা। তো সেরকম ভাবেই আমরা কি করে বলবো যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, কত রেডিয়ান হবে, ঠিক আছে, কত রেডিয়ান হবে, 1 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে। তো কি করে বের করব, কনভার্ট কি করে করব? তো তার জন্য এই ফর্মুলাটা তোমাদের খুব কাজে লাগবে, যেটা তোমাদের মনে রাখতে হবে, এবং এটা দিয়েই তোমাদের এই চ্যাপ্টারের মানে প্রথম চ্যাপ্টার যে ত্রিকোণমিতিক কোণের পরিমাপ চ্যাপ্টার, সেখানে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তো সেই ফর্মুলা হচ্ছে পাই রেডিয়ান ইজ ইকাল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। পাই রেডিয়ান ইজ ইকাল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, এবং এই ফর্মুলা দিয়েই আমরা ম্যাক্সিমাম অঙ্ক এই অধ্যায়ে হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা এই অধ্যায়ের এই সম্পর্ক রিলেটেড, ঠিক আছে, যত রকম প্রবলেম হয় সেই প্রবলেমগুলোকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, কিছু শর্ট ট্রিক্সও জানবো, যে কি করে দ্রুত প্রবলেমগুলোকে সলভ করতে পারবো সেগুলোও আমরা জানবো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।